যখন গুরুদেবের কাছে যেতাম তখন তো প্রশ্নের ঝুড়ি নিয়ে যেতাম, এটা বলুন, ওটা বলুন, সেটা বলুন, উনি হয়তো উত্তর দিতেন। তারপরও যদি এটা হয়, যদি ওটা হয়, উনি তখন ধমক দিয়ে বলতেন, রাখো তোর যদির কথা, যদির কথা নদীতে রাখ। এই যদি 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 মন থেকে যতদিন না টেনে বার করবি ততদিন শুদ্ধ হতে পারবি না। ওরে সব কিছু ছেড়ে দে না ওনার ওপরে, ছাড় না ওনার ওপর, বর্তমানটাকে নিয়ে থাক না। আজকে এসেছিস, আজকের দিনটাই এনজয় কর, কালকের দিনটা তুই ভাবিস না। আমিও তাই ভাবি, দেখো আমাদের জীবনটা কিন্তু একটা, মানে আমাদের জীবনটা একটা ট্রেনের মতন, দূরপাল্লার ট্রেনের মতন। আমরা টিকিট কাটি যটার সময়ে, টিকিট কেটে দূরপাল্লার যখন জার্নি করতে যাই, উঠি, যে যার অ্যাকর্ডিং টু টিকিট আমরা আমাদের সিটগুলোকে দেখে নিই। দেখে নেওয়ার পর যে যার সিটে হয়তো বসলাম, তখনই কিন্তু আমাদের মনে হয় না যে আমরা দুদিন ধরে ট্রেনে যাব। এই ড্রাইভারটাকে দেখি, ড্রাইভারটাকে কেমন দেখতে, কি তার নাম, আমরা কি দেখতে যাই না তো। তারপরে ভাবো, ওখান থেকে প্যাসেঞ্জাররা ওঠে, আলাপ পরিচয় হয়, তারপরে সন্ধ্যাবেলা আসে, চাটা খেলাম, টিফিন খেলাম, তারপরে রাত হয়, রাত হওয়ার পর যে যার খাবার খেয়ে নিশ্চিন্তে আমরা শুতে চলে যাই, নিশ্চিন্তে শুতে চলে যাই। দূর পাল্লা ট্রেন যাচ্ছে, অন্ধকার, হ্যাঁ, আমরা সবাই যে যার ঘুমোচ্ছি নিশ্চিন্তে, কিন্তু ড্রাইভারটি ঘুমোচ্ছে না। আমরা জানিও না কোন ড্রাইভার আমাদের এত স্পিডে রাত্রেবেলা নিয়ে যাচ্ছে। যথারীতি তারপরের দিন হোক, যে যা নির্দিষ্ট সময়ে সে নেমে পড়ে, তার গন্তব্যের দিকে সে চলে যায়। তখনও কিন্তু আমরা ঘুরে ফিরে এসে দেখি না যে কোন ড্রাইভার ট্রেন চালাচ্ছে, কে এত দূর নিয়ে এলো, একটু ড্রাইভারটাকে দেখি, আমরা দেখি না তো। তাহলে আমার গুরুদেব বলতেন যে পরিচালনা করার তিনি পরিচালনা করছেন, তুই বর্তমানটাকে ভালো করে সাজা, ভবিষ্যৎ এমনি ভালো হয়ে যাবে। আমরা ভবিষ্যৎ নিয়ে বড্ড বিচলিত হই, তাই আমাদের বর্তমানটাও নষ্ট হয়ে যায়। ছেড়ে দাও ওনার উপর, ছেড়ে দাও। ছেড়েই দিয়েছি ঠাকুর, তারপরেও যদি আসে আমাদের মনের মধ্যে, তাহলে আমরা কীরকম মানুষ ভাবো তো। এই যদি প্রশ্ন আর জীবনে মনে হয় শেষ হবে না। এরপরেও কতগুলো উদ্ভট হয়তো কমেন্ট আসবে, উদ্ভট মানুষে, যে ট্রেনে তো অ্যাক্সিডেন্ট হয়। আরে ওটা তো ডেস্টিনি, ওটা নিয়তি। সব ট্রেন তো হচ্ছে না। দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, তিনি তো ভগবানের অংশ ছিলেন, তাহলে ওনার কেন ক্যান্সার হলো? বিবেকানন্দকে কেন 42 বছরে চলে যেতে হলো? উনি তো আরও কিছুদিন বাঁচতে পারতেন, তাহলে তো আমাদের আরও কিছু আমরা সমৃদ্ধ হতাম না। ওগুলো মানুষ হয়ে জন্মালে এটা আমাদের ডেস্টিনি।